আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। রে বিবি, তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো, শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার কি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আল্লাহ বলেন, রে বেরেশতার সুর, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যা ছিল কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর ঘরে যা ছিল সব নিয়ে আসছি, কিছুই রাখো নাই। আবু বকর বলেন, আল্লাহর নবী গো, রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়, এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, রে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি দি খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো, জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবরে কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাহ মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু। ছেলেটা কয়, চাচা শাক তো হাত একটা ছোট একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বি কয়, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা, পকেট দিছি। ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাইছে। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক, পকেট লাগাইছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন, যেটার নাম হলো কাফন, ওই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক, কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? সোজা
10টা পাই না কোন পকেট। তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায়, থাকা, রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে, আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, খিদে দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি বাঁশের পালা দিছে চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি। দুনিয়াতেও পারবো, কবরে গিয়াও। তাই বলছিলাম গাউসে পাক খবরে গিয়া দুইটারে ধরছে, ধরা সালাম কালাম কই কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয়, হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না। এমনি দৌড়ারে আরো চাপায় ধরতেছে, তোরা ফেরেশতা, তোরা তো খুঁজতাছি। সুবহানাল্লাহ বলতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে, হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ বলতেন না? ওই আদি পিতা আদম নবী, এরপরও খবর কয়ে লাইছে গাউসে পাক। আল্লাহু আকবার। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের যাই পাগল কান্দিস না আর গাছ তলাই, কান্দিস না আর গাছ তলাই, গাউসে পাকের নাম জপিলে গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা, গাউসে পাকের এমনি আরে চুরকে ধরে কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের, গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি, গাউসে পাকো আল্লাহর যার তরিকায় আমরা চলি, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের, আচ্ছা গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না? না হয় কেন এত বড় মাহফিল, এত পয়সা কেন খরচ, এত আনন্দে আসে কিনা বলুন তো? যাই হোক, এদিকে আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো মৃত্যু আর কবর। কি বলেন? এবার গাউসে পাক বলতেছেন তোরা রে সারমুনা, তোরা বলে আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়, কিরে গাউসে পাক জানে কেমনে? আচ্ছা এই নবীর উম্মত সব খবর জানেনি, আমরাও জানি কি কোন জানি না? ফেরেশতারা কইছেন খোদা গো এই জাতি কেন বানাইতেন, আমরাই তো আপনারে ডাহি। আল্লাহ কি জবাব দিছিল? কোরআন শরীফ, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। এটা আমরা কি জানি না? ফেরেশতা কই কি বিপদে পড়লাম, একটা ডাহে। গাউসে পাক ছাইরে দিন, ছাইরে দিন, আমরা জায়গা। কয় না ছাড়তাম না। কই তাহলে একজন রে ছাড়েন, আমরা পেশ ভাঙ্গাই মালিকের কাছ থেকে। কয় না ছাড়লে আইতি না। কয় না আই ফুরুম, আমি না আইলে হেডারে মেইরালেন। একটা কয় কুদা গো কি পেছে বললাম, দর্শে ছাড়ে না। আল্লাহ কয় পাগল জাগাত মাতবুরি করিস না। যে নবীর উম্মত কবরে গিয়া ওই এই খেলা খেলতারে, আমরা কি আল্লাহর দুইটা কথা জিগাইতাম না? হন আমার লগে থাকলে ভারুম, একা ভাবতাম না। থাকবেন নি আমার লগে? না বাড়ির যাইবেন গা? কেনা কেনা যাইবেন গা? একটু হাত তুলে দেখেনছে, দু তিনজন তুলছে। আসলে বুঝে নাই, ঠিক আছে, এর লাগে তোর অপরাধ হইছে না।
তবে ফেরেশতারা কইতাছে খোদা গো এত বড় বরকতের মাহফিল তুই আর বল দুইজন হাত তুলছে বাড়ি যাবুগা, এটা কি বেজাল লিখবো? আল্লাহ কয় চুপ, কি এর বেজাল লিখতি? মনে কর এই নবীর উম্মত দুই চারটে বেজাল করলে এটা সাইরা দিবেন না। বাস্তবে আসুন, একটা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে, সাথে মেহমান আছে 500, আচ্ছা 500 মেহমানের মধ্যে একটা মেহমান যদি 2টা গ্লাস ভাঙা, এরকম হয় না অনেক সময়, 2টা গ্লাস ভাঙা লাইছে, মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে চাচা এই পোলাপান গরম আইসাই 2 গ্লাস ভাঙা লাইছে, এখানে কি সাইদারি করবো আমরা, সাইদারি করে এখানে খাওয়াবো না, রাগ হইতে দেবো আমরা। মেয়ের বাবা কয় দেখ কথা কইস না, এরা কার সাথে আইছে জানোস? দুলার সাথে আইছে, 2 গ্লাস ভাঙছে, আমি দরকার হয় 4টে কিনা দিমু ডেকোরেটরে, 4টে কিনা দিমু, কথা কইস না। আরে একটা জামাই তার সাথে 500 মেহমান আসে, এক জামাই রুসিলায় একটু আয়োজন হয়েছে, একটা সাধারণ জামাই রুসিলায় একটু আয়োজন, 2টা গ্লাস বাংলে মেয়ের বাবা যদি 5টা গ্লাস কিনা দিতে রাজি হয়, যে নবী রুসিলায় কুল কায়নাত বানাইছে, এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? আসুন বাবারা, ভাইয়েরা, আগে বাড়ি মরতে যে হবে এটা নিশ্চিত। আল্লাহ কয় কি ইস্যুতে তোরারে আটকাইছে? আচ্ছা আল্লাহ জানে না? ফেরেশতারা কয় খোদা গো, আগে বলে সালাম দিছিলাম না, সালাম দিবার লাগিয়া। আল্লাহ তো ঠিকই তো, আমার নবীর উত্তম আদর্শ আগে কি করা। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয় যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল নাকি সালাম মদিনার থেকে উঠে গেল? নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা পাইতেছে হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল নাকি সালাম মদিনার থেকে বিদায় হয়ে গেল? এমনি দেখে হযরত আলী আসতেছে, রাসূল ডাক দিলেন আলী এদিকে এসো। হুজুর কেন ডাকছেন? কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন হুজুর, আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেশতের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে। আচ্ছা ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলো। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে, আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের মাংস খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। নবীর সাহাবীরা কি শিক্ষা দিয়ে গেছেন? এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল। এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম, মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে গেছে। কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়া, এই চিন্তাই খালি। বাবার আসুন, কবরে যেতে হবে, কবরের ভয়ে আসুন, মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার। তাই গাউসে পাক বলেন ছাড়বো না, একটা কই খোদা গো বিপদে উদ্ধার হমু কিভাবে? আল্লাহ তো এক কাম কর, কোন ইস্যুতে আটকাইছে? সালামের জন্য। আগে সালাম দালাস না, যাই সালাম দে, যাই হযরত আসসালামু আলাইকুম।